হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা ধরে চলতে 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 এমন সমাজে বাবা একজন ব্যক্তি ওই সমাজে একদম তার কোলে ঘাড়ের পিঠে একটা ছোট বাচ্চাকে নিয়ে আপন বাবা দাঁড়ে 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 ভিক্ষে বেড়ায়। উমরে ফারুকের সামনে যেমনি চলে গেল ওই সমাজে উমর বলতে আছেন, হে নওজওয়ান শুনো, তুমি তো একে একে তুমি ভিক্ষে বেড়াও, তবে তুমি তার সাথে সাথে একটা বাচ্চা নিয়ে তুমি ঘুরো ডবল ডবল ভিক্ষা নেওয়ার জন্য। বলে ডবল নেওয়ার লাগে ঘুরে বেড়াও। লোকটা কাঁদছে। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, তবে আপনাদেরকে আমি বলে যাই হযরতে উমরে ফারুক ওই নওজওয়ানকে বলল, নওজওয়ান রে, তবে একটা কথা জেনে নাও, তবে তুমি ভিক্ষা চেয়ে বেড়াও, তার সাথে সাথে ওই মাসুম ছোট্ট একটি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বেড়াও ডবল ডবল ভিক্ষা নেওয়ার জন্য। ওই নওজওয়ানটা আপন কাঁদতে লেগে গেল, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। ওই সমাজে ওই নওজওয়ান বলল, হুজুর গো, ওগো আল্লাহর নবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে হুজুর গো, আল্লাহ আমার এত গরিব করেছে, এত গরিব করেছে হুজুর গো, আমার বিবি আর আমি দুই স্বামী স্ত্রীতে একটি ছোট্ট কুটি ঘরের মধ্যে বসবাস করতাম গো হুজুর, এমনকি আমার বিবিকে আমি উদর ভরে পেট ভরে কোনোদিন খাবার দিতে পারিনি, কোনোদিন তাকে পেট ভরে খাবার দিতে পারিনি। একদিন হঠাৎ করে আমি কিছু কাফিলার সঙ্গে আলাপ আলোচনা করলাম, আমি যাব বিদেশে কাজ কর্ম করতে, আর টাকা পয়সা নিয়ে আমার বিবিকে আমি জি ভরে আমি মন ভরে খাবার খাদ্য খাওয়াবো। ও আমার ভাইরা বাপজিরা, ওই সমাধি আপন কাফিলাদের সঙ্গে আলাপ আলোচনা করে রাত্রিবেলা বাড়ি যাওয়ার পরে তার বিবিকে বলবো, বিবি রে, আমি কিছু কাফিলার সঙ্গে আলাপ আলোচনা করেছি রে বিবি, কোনদিন ধরে আমি পেট ভরে খাবার দিতে পারিনি, কোনদিন তোমার আমি সান্ত্বনা দিতে পারিনি, তবে আমি বাণিজ্যিতে বিদেশের মধ্যে যাব, আমি কিছু টাকা পয়সা রোজগার করে তোমাকে আমি জি ভরে মন ভরে আমি খাবার খাওয়াবো। বিবি বলল, স্বামী গো, ও গো আমার মাথার মনে নয়নের তারা, আপনাকে বিদেশে যেতে হবে না, আমি পেট ভরে খাবার আপনার কাছে আমি চাই না, আপনি যেটাই দিবে আমি সেটাই আপনার নিকটে খাবো, কোনোদিন আপনাকে আমি কোনো কথাবার্তা বলবো না। এই কথা বলতে বলতে সারা রাত্রি কেটে গেল। আপন বাবা কাপড় নিয়ে পুতুলি তৈরি করে যখন চলে যাবে, ওই সমাজে তার বিবি হাত কানা ধরে বলে, স্বামী গো, ও গো আমার মাতার মনে নয়নের তারা, আমার গর্ভে বাচ্চা রয়েছে, স্বামী গো, তবে আমার কোনদিন এমনকি পৃথিবী দুনিয়াতে আমার বাপ নাই মা নাই, আমার দুনিয়া থেকে বাপ মা মারা গেছে বলে, স্বামী গো, আমার দুনিয়াতে শ্বশুর শাশুড়ি নাই, তবে আমার গর্ভে যে বাচ্চা আছে ওই প্রসবের সমাজে আমার দেখভালটা কে করবে গো স্বামী, তবে আপনি আমাকে এই অবস্থায় ফেলে যাবেন না। তার স্বামী বলল, বিবি রে, আমি আল্লাহর হাতে সঁপে দিলাম, তোমার এই বাচ্চার হিফাজত একমাত্র আল্লাহ করবে। জোরে বলো, হেফাজতের মালিককে আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তো আমাদের হেফাজত করছে, কিন্তু আমরা কি শুকরিয়া আদায় করছি, করার চেষ্টা করছি। আল্লাহ যাতে আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে তৌফিক দান করেন। তবে দেখুন, সাইডে হয়তো মেয়ে ছেলেগুলো আওয়াজ করছে, তাদেরকে একটু মানা করেন, যে কমিটি রয়েছে চুপচাপ ওদেরকে সান্ত্বনা হয়ে বসার চেষ্টাটা করুন। ভাই আমার, দরদি জননী ভাইরা আমার, ওই লোকটার বিবিকে বলো, যাও, আল্লাহ তোমার হেফাজত করবে তোমার বাচ্চার।
তেমনি আমাদের বাড়ি থেকে যখন আমরা বাড়ি থেকে বের হব, ছেলে মেয়ে কেউ যখন রাস্তাতে যাই, তো আমরা বলছি বেটা টাটা, বলি না এই টাটা না দিয়া জায়গাতে তুমি বলো আল্লাহ হাফিজ, আল্লাহ তোমার হেফাজত করবে, জোরে বলো। আমরা তো শিক্ষাই পাচ্ছি, আল্লাহ হাফিজ আমাদের মুখ দিয়ে বের হবে, টাটা বাই বাই যাও বেটা, একবার চলে গেল বাপরে বাপ। কিন্তু আমরা সপে দেওয়ার জন্য বলি না আল্লাহ তোমার হেফাজত করবে, তুমি যাও আল্লাহ হাফিজ। ও আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই সমাজে এমন কি বাবা আপন বাবা চলে গেল, কয়েকদিন চলে যাওয়ার পরে ওই মেয়েটি তার বিবি বাবা বাচ্চা প্রসবের সমাজে এমন কি মেয়েটি বাবা মারা গেল, তাকে দাফন বাবা হলো। আর এমন কি ওই সমাজে আর ওই লোকটা ওই নওজওয়ানটা একদিন নয় দুই দিন নয়, এক মাস নয় দুই মাস নয়, 1 বছর পরে আপন গ্রামে চলে গেল। আর গ্রামে আসার পরে যেই জায়গাতে ঘর বাড়ি ছিল সেই জায়গাটা লক্ষ্য করে দেখলো, তবে সেই জায়গাতে বাড়ি দেখতে পাওয়া গেল না, একদম বাবা খালি ময়দানের মতো। তার বিবিকে দেখতে পাওয়া যায় না, তার কেউ ছেলে মেয়েকে দেখতে পাওয়া যায় না। পাড়া লোকেদেরকে জিজ্ঞাসা করলো, বলে শোনো গো, বলে আমার বিবি আছে কোথায় বলো। তারা বলল, বলে তুমি যখন বিদেশে চলে যাও ওই সময়তে আপন কি তোমার বিবি ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ভাইরা বাপজিরা ওই সমাজে আপন বাবা 1 বছর আসার পরে যখন খবর পেয়ে গেল, বলে তোমার বিবি ইন্তেকাল করেছে, ওই জায়গাতে তোমার বিবিকে মাটি দেওয়া হয়েছে। ওই সমাজে বিবি দিকে লক্ষ্য করে তার স্বামী বাবা কাঁদতে আরম্ভ করে দিল, তার 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আপন নওজওয়ান স্ত্রীর ভাবে কাঁদতে পারে না, এমনকি ওই পাড়ার লোকেরা বলল, গো তুমি আর কেঁদো না, এনাও আমাদের এই রুমটার মধ্যে তুমি আরাম করো। তখন আরাম করতে দিল, খাবার খাদ্য খাবার পরে রাত্রি বেলাতে বাবা বিবির দিকে লক্ষ্য করে চিন্তা করে, তাকিয়ে দেখতে আছে। এমন সময়তে বাবা আগুনের ফোয়ারা দেখতে পেল, একটা আগুন আসমানের দিকে চলে যায়। এই আগুনের ফোয়ারাটা দেখে ওই বাড়ির লোককে জিজ্ঞাসা করলো, বলে ওই জায়গা থেকে আগুনের ফোয়ারা দেখা যায়, ওই জায়গাতে দেখো আগুনের রশ্মি দেখা যায়, এই কারণটাকে একটু বলো না কেন। ওই বাড়িওয়ালা বলল, শুনো রে, যে জায়গাতে আগুন দেখতে পাও ওই জায়গাতে তোমার বিবিকে মাটি দেওয়া হয়েছে, ওই জায়গাতে তোমার বিবির কবর আছে। যেমনি কথা শুনে নিল, নওজওয়ানটা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো পাক পরওয়ারদিগারে আলাম, এ আল্লাহ, তবে আমার বিবি পৃথিবী দুনিয়াতে কোনদিন পাপ কার্য করেনি, মাথা থেকে কাপড় কখনো ফেলেনি, 5 ওয়াক্তের নামাজি পরহেজগার ছিল। তবে আল্লাহ গো, আমার বিবির কবরে কেন আযাব, এ রাত্রিতে আর ঘুম ধরলো না, টুকটুক করে তার বিবির কবরের দিকে গেল। কবরের কাছে গিয়ে দেখছে তো সেটা কিন্তু আগুন নয়, সেটা ছিল নূরের জ্যোতি। সেটা নূরের আলো ছিল। ও কি মেরে দেখছে তো, দেখছে তো আপন কি ওই বাচ্চাটা মরা মায়ের স্তনে মুখ লাগিয়ে তার বাচ্চা দুধ পান করছে, জোরে বলো সুবহানাল্লাহ। এই যুবক দেখে আপন বাচ্চাটাকে তুলে নিল। আল্লাহ গায়বী আওয়াজ বলছে, তুমি যেদিন বিদেশে গেছিলে সেদিন তুমি তোমার বাচ্চার আমাকে হাতে সঁপে দিয়েছিলে কি যাও আল্লাহ এই বাচ্চার হেফাজত করবে। আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার বাচ্চার আমি আল্লাহ হেফাজত করেই আছি। তুমি যদি বলতে কি যাও আল্লাহ তোমার হেফাজত করবে, তোমার বিবিকে যদি আমার হাতে সঁপে দিতে, আমি আল্লাহ তোমার বিবিরও আমি হেফাজত করতাম। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ।
আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ইসলামের ভিতরে ঢোকার চেষ্টা করো, আর সে সময়টা নষ্ট না করে, অবহেলা না করে একটু হাদিস কোরআন দিকে লক্ষ্য করে চলার চেষ্টাটা করো। কি আমরা দোকানে বসে 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 সময়কে কাটিয়ে দিচ্ছি ভাই, যে 10টা মিনিট আপনি সেই জায়গাতে বসে না থেকে আল্লাহর ঘর মসজিদে যদি যান তবেই আপনি লাভবানী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হবেন না? হবেন না? ঈশার নামাজ পড়ে ইমাম তো চুপচাপ মসজিদে বসে থাকছে একাই, আপনি তো গিয়ে তার কাছে শিক্ষা নিতে পারেন, কিন্তু আমরা তো শিক্ষাটা নিই না। শিক্ষাটা নেওয়ার চেষ্টাটা করো।